গত বছরের অন্যতম বিতর্কিত ছবি সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত অ্যানিম্যাল গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রণবীর কপুর অভিনীত ওই ছবি। ছবিতে উগ্র পৌরুষ ও নারী বিদ্বেষের উদ্যাপন তুলে ধরেছেন বঙ্গা। অ্যানিম্যাল মুক্তির পরে দাবি করেছিলেন সমালোচকদের একটা বড় অংশ। শুধু সমালোচকেরাই নন, ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাভেদ আখতারের মতো বর্ষিয়ান গীতিকারও। যদিও বিতর্কের মাঝেও অ্যানিম্যালে নিজের কাজের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন ঋষিপুত্র রণবীর। ছবি দেখার পর নাকি রণবীর সিংহ পরিচালককে ফোন করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সন্দীপ জানিয়েছেন যে অ্যানিম্যাল দেখার পর রণবীর সিংহ তাঁকে ফোন করেছিলেন। শুধু তাই নয়, অভিনেতা নাকি তাঁকে পরে দীর্ঘ মেসেজও পাঠিয়েছিলেন। সন্দীপ বলেন, রণবীরের থেকে এত ভালো প্রতিক্রিয়া পেয়ে আমি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমাদের প্রায় ৪০ মিনিট কথা হয়েছে। এরই সঙ্গে সন্দীপ বলেন, পরে ও আমাকে একটা দীর্ঘ মেসেজ করেছিল, যেটা আমি ৩-৪ বার পড়েছিলাম। সন্দীপ জানানা, রণবীরের মেসেজ পড়ে তিনি ছবির আরও খুঁটিনাটি বিষয় নিয়ে নতুন করে জানতে পারেন। অ্যানিম্যালের আগে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালনা করেছিলেন কবির সিংহ। মজার বিষয়, এই ছবিতে অভিনয়ের জন্য শাহিদ কপুরের আগে তিনি রণবীরকেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ছবির বিষয়বস্তু পছন্দ না হওয়ায় রণবীর তখন রাজি হননি। কিন্তু পরবর্তী সময়ে এই ছবিতে রাজি হয়ে শাহিদের কেরিয়ারের অভিমুখ বদলে যায়। আপাতত সন্দীপ তাঁর পরবর্তী ছবি অ্যানিম্যাল পার্কের প্রস্তুতি নিতে ব্যস্ত।